শ মাংসর খবরের উফরে দিয়া বানানি হয় ফত টিল্লার বাউন্ডারি আর ব্লকর গাডওয়ালও বানানি হয় খবরের উফরে দিয়া ইতা কাম করা দিয়া বহুত মাংসর খবর একইবারে নাই করে দিছে সিটিএ এক্সকেভেটার দিয়া মাটি কুদার সময় খবর তাকে লাশ হাড্ডিগুড্ডি আর মাথার খুলি পর্যন্ত উঠিয়াইছে। ইতা দেখিয়া মাইনসে কইরা মেয়র আরিফে ইতা বালা খাম করা না, ইতা খাম নাফরমানির সমান। ইতা লইয়া সিলেটর মানুষের মাঝে খালি ফুলাফুলি চলের। বহুত জায়গাত মানুষ বিগড়িয়া মেয়রের বিরুদ্ধে মানববন্ধন আর মিটিল মিছিল করা, তবে সিটিএ কর তারা কোনো বাদ হাম করেন না। মানিকফিরর খবরস্থান ইকানো অতদিন যে জেলান ফার্সে লাশ দাফন করছে, এখন একটা মাস্টার প্ল্যান করিয়া এই খবরস্থানটি সুন্দর করা লাগবো। মানিকফিরর টিল্লাত গিয়া দেখা গেছে এক্সকাভেটর দিয়া টিল্লার পশ্চিম সাইডে দিয়া মাটি কাটিয়া সমান করার। মাটি কুদার সময় মাঝে মাঝে খবর থাকে মানুষের হাড্ডিগুড্ডি বার হয়ে যায়। হাড্ডিগুড্ডি বার হইলে লেবার হকলে ওটা জমাইয়া বাদার লগে রাখি দেয়। এলাকার মানুষে কইরা খবরস্থানও সিটিএ খাম খরানির বাদ থাকি মাঝে মাঝে খবরস্থানের বাইরেও মানুষের হাড্ডিগুড্ডি মিলে। বহুত মানুষ এখন জিয়ারত আইয়া তার মা বাপ আর কুটুম খাসের খবরও তুকাইয়া ফাইটা না। লোকাল মানুষে জানাইছেন প্রতিবাদ করায় কয়েকদিন সিটিএ এক্সকাভেটর দিয়া খুদাখুদি বন রাখছিল, এখন হিরবার ফন্দি করিয়া খবরস্থানের ফিসে দিয়া এক্সকাভেটর দিয়া মাটি খুদা শুরু করছে। এক্সকাভেটর দিয়া খুদার খবর তাকি মরা মানুষের হাড্ডিগুড্ডি বারোই যায়, মাঝে মাঝে নয়া খবর তাকি খাফন লাগাই লাশও বারোই আয় অলান দাবি করা বউতে। আজ যদি আমার খোদায় না হোক বিদেশ যায়গি বা কেউ যদি বিদেশ যায়গি, তার যদি বউ বাচ্চা বা আত্মীয় স্বজন যারা যদি দেশ হয় যে খবর জিয়ারটা করতো, ইয়াস খবর জিয়ার যেখান থেকে করা যায়, কিন্তু একটা চিহ্ন, এই চিহ্নটা যদি মুছিলায় তাহলে আমরা নেক্সট ভবিষ্যতে যারা আছে এরা কীরকম এই জিনিসটা পাইব। আজকে থাকি 30 বছর আগে আমার দাদার খবর আছে, এখন তো আমার দাদার খবরই আজকে তুকাইয়া পাই না। এখন যদি আমি পাই না আমার দাদার খবরের চিহ্নটা কিলা বুঝতাম, আর এইগুলো করার মেয়রের কারণটা কিতা। তবে খালি বিপক্ষে নাই সিটির খামর তারিফ করা বউতে। সিটিএ একটা সিস্টেম আনায় এখন মানিকফিরর টিল্লাত আগে থাকি আরও সুন্দর মতো খবর দেওয়া যাইব। সিটির খাম খুব জরুরি আছিল করিয়াও কইরা তারা খবরস্থানও তো আড্ডি গুড্ডি থাকবো। আগে তো যে আমরা মেয়র সাহেব হামানির পরে এই যে বেড়া উঠানি হয়েছে, এই সময় তো অহর আপনার মাথা ফালাইল থাকতো। এটা বহুত বাচ্চা ইন্টার আছে ফুটবল খেলাইছে, এখন তো আড্ডি মিলেন না, এখন তো মাথা মিলে না। হয়তো স্ক্রিনলি একটা মাথা উঠছে, এটা বহুত পুরানা, ছবি দেখলে বুঝতে পারবা। এটা না হইলে 5 বছর আগর একটা মাথা, এটা জঙ্গার গাওরা হতো। এগু তো আপনার এগু তারাও এগু মানব না, তারা যে বইয়া একটা ঘোষণা করিয়া একটা করছেন বুঝছেন। অনেকে তো আপনার বড় বড় মানুষেরা যে ডিসিশন নিছেন তারা কিতা করবা না করবা এগু তো এগুলিয়ে তো আমরা বেশি মাথা গঞ্জি না, কিন্তু তারা ডিসিশন আমি মনে হয় ঠিকঠাক ভালো হয়েছে ইনশাল্লাহ। ইবাইদি সিলেট সিটি কর্পোরেশনের অফিসার হলে হইরা এখন মাস্টার প্ল্যানের আন্ডারে খবরস্থান ঠিকঠাক করার খাম চলে। এখন বুঝিয়া না বুঝিয়া বউতেও বহুত তামাত্রা, কিন্তু কাম শেষ হওয়া বাদে হকলেও হইবা এক কাম করছে সিটিএ। আন্দার জঙ্গল লাগাল খবরস্থান একইবারে ফকফকা হইব। মুর্দারে গোসল দেওয়া থেকে শুরু করিয়া দাফন খাফন আরও ইজি হইব, দেখতেও সুন্দর লাগবো এই খবরস্থান। এখানে অনেকগুলো কবরের ওয়াল দিয়ে বা অনেকে বাঁশের বেড়া দিয়ে চিহ্নিত করে রাখা আছে। এখন এটা তো আসলে জানেন যে কবরস্থান সবারই মা বাবা আত্মীয় স্বজন এখানে আছে, একটা সেন্সিটিভ জায়গা। কেউ কারো ঘরে আসলে আমরা ওইভাবে ইয়ে করা মানে সিটি কর্পোরেশনের উদ্দেশ্য নেই। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এখানে একটা মাস্টার প্ল্যান আমরা আসলে করেছি, ইন্টারনাল রোড করেছি আমরা 3 ফুট করে এবং কীভাবে কবরের সংখ্যাটা বাড়ানো যায় সেই হিসাবে আমরা এটা করা হয়েছে এবং নির্ধারিত যে যেখানে কোনো কবর বিক্রি করা হয় না, এই জন্য আমাদের বেড়াগুলো আসলে উঠানো হয়েছে। মাটি খুলতে যাইয়া যে ড্রেন করতে বাড়ি ট্রেনিং ওয়াল করতে যাই অনেক সময় এরকম যদি আমাদের প্রবলেম হয়ে থাকলে আমরা সাথে সাথে এগুলো আবার যথাস্থানে আমরা মানে দাফনের বা মাটি দিয়ে আমরা ব্যবস্থা করে রাখা হয়েছে। সিলেটের সব থেকে বড় এই খবরস্থান দাফন হয়েছে বহুত নামি দামি মাইনসর। দিন দিন শহরের খবর দেওয়ার জায়গা কমের, ও কারণে চাপ বাড়ের মানিকফিরর টিল্লার উফরে। হকলতা বিবেচনা করিয়া সিটিএ খবরস্থানের পবিত্রতা রক্ষা করিয়া তান্তানোর খাম চালাইয়া যাইবা অলান আশা করা সিলেটের মানুষে।